দাদা এক্সারসাইজ হেভি ওয়েটে করা ভালো না কম ওয়েটে করা ভালো? তুমি কোন ওয়েটে করো? হেভি ওয়েটে। হেভি ওয়েটে। তোমার কি মনে হয় কোন ওয়েটে এক্সারসাইজ করা ভালো? দাদা আমি ঠিক সেটা বলতে পারি। তুমি বলতে পারো না, তাই তো? তার জন্য নির্দিষ্ট কিছু মাসল আছে, সেই মাসল সম্বন্ধে আমাকে বুঝতে হবে। আমি হেভি ওয়েটে এক্সারসাইজ করব, কিন্তু সেটা একদম লাস্ট সেটে। কেন লাস্ট সেটে করব? ফর এক্সাম্পল, আমার বাইক আছে, তাই তো? তো আমি যখন বাইক স্টার্ট করি তখন বাইক ফার্স্ট গিয়ারে থাকে, তো হ্যাঁ, ফিফথ গিয়ার বা ফোর্থ গিয়ারে থাকে না তো? তো ফার্স্ট গিয়ারে কত পর্যন্ত ওঠে বাইক? ফার্স্ট গিয়ারে খুব জোর 30 থেকে 40। 30 থেকে 40। আর আমি লাস্ট গিয়ারে কত ওঠে? 100 বা 120, 140 পর্যন্ত ওঠে, তাই তো? তো আমি উদাহরণটা কেন দিলাম? কারণ আমি ডাইরেক্ট ফোর্থ গিয়ারে গাড়ি চালাতে পারবো না। অনেকে চালানোর চেষ্টা করে, সেটা বাইকের ইন্টারনাল ড্যামেজ হবে ইঞ্জিনের। তো যেমন বাইকের ইন্টারনাল ড্যামেজ হবে ফোর্থ গিয়ারে এক্সারসাইজ করলে প্রথমে, বা ফোর্থ গিয়ারে গাড়ি চালালে, তেমনই আমি যদি এখানে এসে ফোর্থ গিয়ারে গাড়ি চালাতে চাই, মানে আমি যদি এখানে এসে প্রথমে হেভি এক্সারসাইজ করতে চাই, আমার ইঞ্জিনের উপরেও প্রেশার পড়বে। সেই প্রেশারটা কি, আমি যখন কোনো এক্সারসাইজ শুরু করি, আসলে যে এক্সারসাইজ কোনো আমরা বডি মুভমেন্ট করছি, এই মুভমেন্টের জন্য আমার সব থেকে মেগা কম্পিউটার আছে। মেগা কম্পিউটারকে আমার ব্রেন, ঠিক আছে? আর এই মেগা কম্পিউটারকে চালানোর জন্য যে ইঞ্জিন আছে তার নাম হলো হার্ট, ঠিক আছে? তো এই হার্ট কী করে? হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়। তো আমি যখন এসে হেভি এক্সারসাইজ করব, হঠাৎ করে আমার ব্রেনেও ততটা পাওয়ার দরকার, আমার পায়েও তত। ধর আমি এসে ডাইরেক্ট 50 বা 60 কিংবা 80-তে চেস্ট প্রেস করছি, তো আমার এখানে 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 ততটা ব্লাড সার্কুলেশন যাওয়ার দরকার, তো কারণ ব্লাডের মধ্যে খাওয়ার আর অক্সিজেন আছে। সেই খাওয়ার আর অক্সিজেন পুড়ে এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জিটা এখানে দেয়। এবার হঠাৎ করে মনে করো, ফর এক্সাম্পল, তোমার বাইক জাস্ট দাঁড়িয়েছিল, হঠাৎ করে তুমি ফিফথ গিয়ারে চালাবে, তাহলে গাড়ি কিছুক্ষণ চলতে ধপ করে বন্ধ হয়ে যাবে, হয়তো? বাইক যারা চালায় তারা জানে তো, হঠাৎ করে আমি তো এক্সিলেটার ফুল জোরে দিয়েছি, মানে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ছে, পিক আপ পয়েন্ট ফুল জোরে দিয়েছি, যে করে গাড়ি চালানোর চেষ্টা করছি, হট করে বন্ধ হয়ে গেল। ওই হট করে বন্ধ হওয়া হলো হৃৎপিণ্ড স্ট্রোক হওয়া। তো অনেক ছেলে মেয়ের জিমে এসে জিম থেকে ডাইরেক্ট ভগবানের কাছে চলে যায়। তো তার জন্য অনেকে জিমকে বদনাম করে, আর এটা অ্যাবসলিউটলি সত্য। সেই সব মানুষের জন্য জিমের বদনাম হয়। জিম করে আজ পর্যন্ত তারা মারা গিয়েছে যারা ইগো লিফটিং করেছে, বুঝতে পেরেছো? তো আমার গাড়ি ফোর্থ গিয়ার বা ফিফথ গিয়ারে ডাইরেক্ট চালাতে পারবো না। প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি, যে আমি লাইট ওয়েট কখন এক্সারসাইজ করব, হেভি ওয়েট কখন এক্সারসাইজ করব। জিমে এসে প্রথমে আমার কাজ হলো ওয়ার্ম আপ করা। প্রথমে আমি তোমাকে কোনোদিন ওয়ার্ম আপ করতে দেখিনি। অনেকে জিম মেম্বার থাকে, তারা জিমে গিয়ে কোনোদিন ওয়ার্ম আপ করে না। তারা মনে করে ওয়ার্ম আপ মানে 10 মিনিট নষ্ট করা, কিন্তু ওটাই হলো সব কিছু। কারণ আমি শীতকালে যখন গাড়ি বার করি না, তখন পিক আপটা টেনে ধরি, করে টেনে ধরি। কেন বলো তো? ইঞ্জিনটা গরম করার জন্য, কারণ আমার গাড়িটা স্টার্ট দেবো। সিমিলারলি আমি যখন জিমে আসি, ওই পিক আপ টানছি। পিক আপ টানা মানে ওয়ার্ম আপ করা। ওয়ার্ম আপ মানে আমার ব্রেনকে আমি বলছি, আমার হার্টকে আমি বলছি, রেডি হও ভাই, দৌড়াতে হবে। বুঝতে পেরেছো? প্রথম সেটের কোনো সেট হয় না। প্রথম সেট যতক্ষণ পারো করো, তারপরে আস্তে 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 করে গিয়ার বাড়াও। গিয়ার বাড়াও মানে প্রথমে 2.5 করলে, তারপর 5-এ করলে, তারপর 7.5 করলে, তারপর 10-এ করলে, ঠিক আছে? লাস্ট সেটটা তুমি এমন একটা ওয়েট নেবে যেখানে তুমি মিনিমাম 5টা নিজে করতে পারো। মানে আমি যদি 50-এ, তুমি যদি 35-এ চেস্ট প্রেস করতে চাও, তোমার ব্যাপার, কিন্তু আমি 5টা নিজে করব, তারপরে আমি সাপোর্ট নেব। কিন্তু তোমাদের ক্ষেত্রে ভুল কি হয়? আমি আগে 80 কেজি নিচ্ছি, নিয়ে প্রথম থেকে সাপোর্ট দিচ্ছি। বডি তো আমার হচ্ছে না, যে সাপোর্ট দিচ্ছে তার বডি হচ্ছে, তো তার তো বয়সের তৈরি হচ্ছে, তোমার তো হচ্ছে না। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্গ অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি ফর মার্গ অ্যান্ড মাইন্ড, মার্গ অ্যান্ড মাসল।